নমস্কার। ইতিমধ্যেই সমস্ত চাষিদের জন্য খুবই বড় খুশির খবর। বাংলার ফসল বীমা ফর্ম অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে, যার লাস্ট ডেট রাখা হয়েছে 31শে ডিসেম্বর। তো বাংলার ফসল বীমা এমন একটি প্রকল্প যেখানে আপনি কিন্তু আপনার চাষযোগ্য জমি যদি আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে, যেখান থেকে কিন্তু সরকার বিনামূল্যে কিন্তু টাকা দিয়ে থাকে। তো আপনারা শস্য বীমা প্রকল্পে যেভাবে অফলাইনে কিন্তু ফর্ম ফিল আপ করে আপনারা অ্যাপ্লাই করেন, এটি হচ্ছে বাংলার ফসল বীমা অনলাইন ফর্ম ফিল আপ। আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, যেখানে কিন্তু এটি কেন্দ্র সরকারের প্রকল্প। যারা আপনার ফসল বীমা প্রকল্পে অ্যাপ্লাই করতে চান, তো অনলাইন থেকে কিভাবে করবেন সমস্ত কিছু আজকের ফুল প্রসেস দেখাবো। অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশ থেকে বেল আইকনটিকে অন করুন, সবার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করুন। বাংলার এই ফসল বীমা প্রকল্পের ওয়েবসাইটে আসতে হলে আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে গুগলে এসে লিখে সার্চ করবেন পিএমএফবিওয়াই। যখনই লিখে আপনি সার্চ করবেন, তখনই আপনার সামনে এরকম একটি পপ আপ উইন্ডো শো হবে, যেখানে লেখা থাকবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কর্পোরেশন। দেখতেই পাচ্ছেন ইন্স্যুরেন্স পিএমএফবিওয়াই। এই ওয়েবসাইটে আপনি লিঙ্কে জাস্ট ওয়ান টাইম একবার ক্লিক করবেন। জাস্ট একবার ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি ওয়েবসাইটের ভেতরে প্রবেশ করে যেতে পারবেন। যখনই প্রবেশ করবেন, আপনার সামনে এরকম একটি পপ আপ উইন্ডো শো হবে, যেখানে সর্বপ্রথম থাকবেই কিন্তু দেখতেই পাচ্ছেন ফার্মার কর্নার। এই ফার্মার কর্নারে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো ফার্মার কর্নারে যখনই ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন লগ ইন ফর ফার্মার। যাদের আইডি আগে থেকে আছে তাদের লগ ইন করতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফার্মার গেস্ট ফার্মার যে অপশানটি আছে, দ্বিতীয় অপশান, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে যখনই ক্লিক করবেন রেজিস্ট্রেশন ফর নিউ ফার্মার ইউজার, এই অপশানটি কিন্তু আপনার ফর্মটি কিন্তু ওপেন হয়ে যাবে। যেটা কিন্তু সম্পূর্ণ অনলাইন প্রসেস। দেখতে পাচ্ছেন ফুল নেম, যেনার অ্যাপ্লাই করেছেন ফুল নেম দেবেন, এখানে পাসবুক নেম দেবেন, মানে আপনার ব্যাংকের পাসবুকে যেই নেমটা আছে সেই নামটাও কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপর রিলেশনশিপ, এখানে রিলেশনশিপে যখনই আপনি ক্লিক করবেন, তখনই কিন্তু এখানে রিলেশনশিপে ক্লিক করবে এসও ডিও ডব্লিউকেও, আপনার যেইটা হবে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে রিলেটিভ নেম, ফাদার্স নেম না হলে হাজব্যান্ড নেম, যেটা হবে আপনি সেটাই করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারে আপনি আপনার মোবাইল নাম্বারটা বসাবেন। মোবাইল নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পরে এখানে ভেরিফাই অপশান দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। কিন্তু আপনারা ভেরিফাইতে যখনই ক্লিক করবেন, আপনার সামনে এরকম একটি ক্যাপচার শো হবে। ক্যাপচারটি কিন্তু সঠিকভাবে বসাবেন। ক্যাপচারটি সঠিকভাবে বসানোর পরে গেট ওটিপিতে ক্লিক করবেন। যখনই আপনি ক্যাপচারটি বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন, আপনার মোবাইলে কিন্তু 6 ডিজিটের ওটিপি চলে যাবে বাংলার ফসল বীমা যোজনা থেকে। সেই ওটিপি বসিয়ে কিন্তু আপনাকে ফাইনাল অ্যাগ্রিমেন্ট সাবমিট করতে হবে। তো ওটিপি বসিয়ে যখনই আপনি ফাইনাল সাবমিট করবেন, তখনই আপনার সামনে নতুন করে আবার একটি পপ আপ উইন্ডো শো হবে, যেখানে দেখতে পাবেন সাকসেস বলে লেখা দেখাবে। আপনার মোবাইল নাম্বার যেখানে ভেরিফাই ছিল, ভেরিফাই উঠে গিয়ে কিন্তু এখানে সাকসেস লেখাটি কিন্তু চলে আসবে। তার পাশেই দেখতে পাচ্ছেন এন্টার ইওর এজ, মানে আপনার বয়স কত আছে সেই বয়সটা কিন্তু আপনার লিখে দেবেন। বয়সটা লিখে দেওয়ার পরে কাস্ট ক্যাটাগরি, এখানে সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করে জেনারেল, ওবিসি, এসসি, এসটি, আপনার যেই ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরি কিন্তু এখানে চুজ করে নেবেন। নেওয়ার পরে দিন যে দেখতে পাচ্ছেন জেন্ডার, আপনার মেল ফিমেলস আদার্স যেটা হবে সেটাই সিলেক্ট করে নেবেন। ফার্মার টাইপ, সিলেক্ট ফার্মার টাইপে এসে আপনি যখনই ক্লিক করবেন, তখন স্মল মার্জিন আদার্স, যেহেতু যদি আপনার কম জায়গা থেকে স্মল করবেন, মার্জিন হলে বেশি করবেন, আপনার যেটা হবে সেটাই করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফার্মার ক্যাটাগরি, এই ফার্মার ক্যাটাগরিতে যখনই আপনি ক্লিক করবেন ওনার টুইনার শেয়ার পার্টনার, যেহেতু আপনার যদি নিজের হয় তো ওনার টুইনার মানে দুজনে ভাগ চাষি, শেয়ার পার্টনার হলে 3-4 জনে, যেটা আমরা বলে থাকি সোজা কথায়। তারপর রেসিডেন্ট অ্যাড্রেসে চলে আসবেন। স্টেট, আপনার যেই স্টেট হবে সেই সমস্ত স্টেট এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। স্টেট এখানে সিলেক্ট করবেন। তারপর ডিস্ট্রিক্ট চলে আসবে আপনার ডিস্ট্রিক্টটা কিন্তু এখানে সঠিকভাবে ফিল আপ করে নেবেন। নেওয়ার পরে সাব ডিস্ট্রিক্ট এখানে যেটা হবে সেটাই ফিল আপ করবেন। আপনার সাব ডিস্ট্রিক্ট আপনার যেটা হবে, দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর ভিলেজ, আপনার এখানে ভিলেজ আপনার গ্রামের নামটা এখানে কিন্তু সঠিকভাবে ফিল আপ করবেন। করার পরে অ্যাড্রেস লাইনের জায়গায় আপনি আপনার শুধু গ্রামের নামটা লিখতে পারেন, নাহলে আপনি পারেন তো ফুল অ্যাড্রেসটাও কিন্তু এখানে বসিয়ে দিতে পারেন। আপনার গ্রামের নাম লিখলেও হবে, ফুল অ্যাড্রেসটাও কিন্তু এখানে লিখলে হবে, কোনো অসুবিধা নেই। তারপর নিচে দেখতে পাচ্ছেন পিনকোড বসাবেন। আপনার যে পিনকোড হবে সেই পিনকোডটা বসানোর পরে দেখতে পাচ্ছেন ফার্মার আইডি, এই ফার্মার আইডিতে আপনি যখনই ক্লিক করবেন নতুন করে আপনার পপ আপ উইন্ডো শো হবে। তো বর্তমানে ইতিমধ্যে অনেক সময় কিন্তু এখানে সার্ভার জামের জন্য ফার্মার আইডি শো হয় না। তো এখন দেখতে পাচ্ছেন ইউডিআই অপশানটি অন হয়ে গিয়েছে, মানে আপনার আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। আধার কার্ড নাম্বারটা বসিয়ে যখন আপনি ভেরিফাইতে ক্লিক করবেন, দেখতে পারবেন আধার কার্ড নাম্বারটি ভেরিফাই উঠে গিয়ে সাকসেস হয়ে গিয়েছে, মানে আপনার আধার নাম্বারটা ঠিক দিয়েছেন। তার পাশেই দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে।
তো অ্যাকাউন্ট ডিটেলসে আপনি ডু ইউ হ্যাভ ইয়েস, এটা ইয়েস করে দেওয়ার চেষ্টা করবেন, নো করবেন না। ইয়েস করলেই কিন্তু আপনার আইএফসি কোড, আপনার ব্যাংকের পাসবুকেই কিন্তু আপনি আইএফসি কোড পেয়ে যাবেন। সেই আইএফসি কোড বসিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার টোটাল যে ব্যাংকের ডিটেলস সেটি কিন্তু এখানে চলে আসবে। আসার পরে এগুলার নিচে করে স্টেট, ওয়েস্ট বেঙ্গল এগুলার কিছুই সিলেক্ট করতে হবে না আপনাকে। এবার আসতে হবে অ্যাকাউন্ট নাম্বার। আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন, কনফার্ম অ্যাকাউন্টে না ভাই সেই নাম্বারটি কিন্তু সঠিকভাবে কিন্তু কনফার্ম নাম্বার বসিয়ে সাবমিট করলেই কিন্তু দেখতে পাচ্ছেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার এসছে। ক্যাপচারটি বসিয়ে ক্রিয়েট ইউজারে আপনি ক্লিক করবেন। তো ক্যাপচারটি বসিয়ে যখনই আপনি ক্রিয়েট ইউজারে ক্লিক করবেন তখনই আপনার সামনে নতুন করে আবার একটি পপ আপ উইন্ডো কিন্তু খুলবে। চলুন ক্রিয়েট ইউজারে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ফার্মার ডিটেলসে কিন্তু আবারও একবার কিন্তু আপনার এরকম ওপেন হয়ে যাবে। এখানে পাসবুক নেমটা দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন অ্যাড্রেসের জায়গায় কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে। এই অ্যাড্রেসের জায়গায় কিন্তু আপনাকে পুনরায় আরও একবার কিন্তু অ্যাড্রেসটা বসাতে হবে। এখানে বসিয়ে জাস্ট এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে কিন্তু আবার একবার আপনার সামনে নতুন করে একটি ফর্ম চলে আসবে। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আবারও একটি নতুন করে পপ আপ উইন্ডো খুলবে, যেখানে আপনার স্টেট সিলেক্ট হয়ে থাকবে স্কিম প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এখানে কিন্তু আইডিটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো ইতিমধ্যেই বলবো সার্ভারে কিন্তু জাম রয়েছে, এই জন্য কিন্তু ইতিমধ্যেই আমরা কিন্তু পুরোটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। তো আপনারা এইভাবেই ট্রাই করবেন, করলেই কিন্তু আপনারা হয়ে যাবে। একটু রাতের দিকে ট্রাই করবেন, করলেই কিন্তু আপনারা এই অ্যাপ্লাইটা কিন্তু অনলাইন থেকে কিন্তু করতে পারবেন, কোনো অসুবিধা হবে। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে, আর বেশি না কথা বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করব। চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে, ততসময় টেক কেয়ার, বাই বাই।